গুপ্ত আশ্রয় লাভের জন্য তুমি পরাৎপরের কাছে যেতে পারো। সুরক্ষার জন্য তুমি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে যেতে পারো। ভয়ঙ্কর ব্যাধি এবং গুপ্ত বিপদ থেকে ঈশ্বর তোমায় রক্ষা করবেন। নিরাপত্তার জন্য তুমি ঈশ্বরের কাছে যেতে পারো, যেমন করে পাখি তার ডানা মেলে তার শাবকদের আগলে রাখে, তেমন করে ঈশ্বর তোমায় রক্ষা করবেন। তোমায় রক্ষা করার জন্য ঈশ্বর হবেন একটি ঢাল ও প্রাচীরের মতো। রাতে তোমার ভয় পাওয়ার মতো কিছু থাকবে না। দিনের বেলাতেও শত্রুর তীরকে তুমি ভয় পাবে না। তুমি ঈশ্বরে আস্থা রাখো, কারণ পরাৎপরকে তুমি তোমার নিরাপদ আশ্রয়স্থল রূপে গ্রহণ করেছ। তোমার কোনো অমঙ্গল হবে না, তোমার বাড়িতে কোনো অসুখ থাকবে না। ঈশ্বর তার দূতদের আজ্ঞা দেবেন এবং তুমি যেখানেই যাবে তারা তোমায় রক্ষা করবে। যদি কোনো ব্যক্তি আমাকে ভালোবাসে এবং আমাকে বিশ্বাস করে, আমি তাকে রক্ষা করব। আমার অনুগামীরা যারা আমার নাম উপাসনা করে তাদের আমি রক্ষা করব। আমার অনুগামীরা সাহায্যের জন্য আমায় ডাকবে এবং আমি তাদের সাড়া দেব। যখন তারা সমস্যায় পড়বে তখন আমি ওদের সঙ্গে থাকব। আমি ওদের রক্ষা করব এবং সম্মান দেব। আমার অনুগামীদের আমি দীর্ঘ জীবন দেব। আমি ওদের রক্ষা করব। তোমরা নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন করো, শুদ্ধ করো এবং মন্দ কাজগুলি করা বন্ধ করে দাও। আমি তোমাদের মন্দ কাজগুলি আর দেখতে চাই না। ভালো কাজ করতে শেখো, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, ন্যায় বিচারের অনুশীলন করো, অত্যাচারী অনিষ্টকারী লোকদের শাস্তি বিধান করো, অনাথ ছেলেদের পাশে দাঁড়াও, বিধবাদের সাহায্য করো। আমাকে মেনে চললে, আমার কথা শুনলে তোমরা এ দেশ থেকে অনেক ভালো ভালো জিনিস পাবে। তোমরা সেই ব্যক্তি যে প্রভুকে ভয় ও শ্রদ্ধা করে সে খুব সুখী হবে। সেই ব্যক্তি ঈশ্বরের আজ্ঞা পছন্দ করে। তার উত্তর পুরুষরা এই পৃথিবীতে মহৎ হবে। সৎ লোকদের উত্তর পুরুষেরা সত্যিকারের ধন্য হবে। সেই ব্যক্তির পরিবার প্রচণ্ড ধনী হবে এবং তার ধার্মিকতা চিরদিন বজায় থাকবে। সৎ লোকদের কাছে ঈশ্বর অন্ধকারে প্রতিভাত একটি আলোর মতো। ঈশ্বর দয়াময়, ক্ষমাশীল এবং ভালো। একজন ব্যক্তির পক্ষে দয়ালু এবং উদার হওয়া ভালো। একজন ব্যক্তির পক্ষে তার কর্মে সৎ থাকা ভালো। সেই ব্যক্তির কোনোদিন পতন হবে না। একজন ধার্মিক ব্যক্তিকে চিরদিন স্মরণ করা হবে। তোমাদের ঈশ্বরকে তোমাদের সমস্ত হৃদয়, সমস্ত প্রাণ এবং তোমাদের সমস্ত শক্তি দিয়ে তোমরা ভালোবাসবে। প্রভু তোমাদের উত্তম দ্রব্যে পরিপূর্ণ বাড়ি দেবেন। যে দ্রব্য তোমরা সেখানে রাখনি, প্রভু তোমাদের এমন অনেক কূপ,
দেবেন, যা তোমরা কখনো খনন করনি। খেয়ে দেখে তৃপ্ত হলে পর প্রভু তোমাদের প্রচুর দ্রাক্ষার ক্ষেত এবং জলপাইয়ের গাছ দেবেন, যেগুলো তোমরা রোপণ করনি। তোমাদের খাদ্যের অভাব হবে না এবং তোমাদের প্রয়োজনীয় সমস্ত কিছুই তোমরা পেয়ে যাবে। তোমরা যা খেতে চাও তা পেয়ে তৃপ্ত হবে এবং সেই সুন্দর দেশটি তোমাদের দেবার জন্য তোমরা তোমাদের প্রভু ঈশ্বরের প্রশংসা করবে। সতর্ক হও, তোমাদের প্রভু ঈশ্বরকে তোমরা ভুলো না। আমি আজ তোমাদের যে আজ্ঞাবিধি এবং নিয়মসমূহ দিলাম, সেগুলো মেনে চলার ব্যাপারে তোমরা সতর্ক থাকবে। তাহলে তোমাদের খাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ খাবার থাকবে এবং তোমরা সুন্দর বাড়ি বানাবে এবং তাতে তোমরা বসবাস করবে। তোমাদের গরু, মেষ এবং ছাগলগুলো সংখ্যায় বাড়বে। তোমরা প্রচুর সোনা রূপো পাবে। সমস্ত কিছুই তোমরা প্রচুর পরিমাণে পাবে। যখন সেগুলো হয়, সেই সময় যাতে তোমরা অহংকারী না হও, সে ব্যাপারে তোমরা অবশ্যই সতর্ক থাকবে। তোমরা অবশ্যই তোমাদের ঈশ্বরকে ভুলবে না। তোমরা মনে মনেও বলো না, আমি আমার নিজের শক্তি এবং সামর্থ্যের দ্বারা এই সমস্ত সম্পদ পেয়েছিলাম। প্রভু তোমাদের ঈশ্বরকে স্মরণ করো, কারণ তিনি এই তোমাদের ওই সম্পদ লাভ করার জন্য শক্তি দিয়েছিলেন, যেন তোমাদের পূর্বপুরুষদের সঙ্গে তিনি যে চুক্তি করেছিলেন সেইটিকে রক্ষা করতে পারেন, ঠিক যেমন তিনি আজও করছেন। প্রভু তোমাদের ঈশ্বর প্রকৃতই তোমাদের কাছ থেকে কি আশা করেন? ঈশ্বর চান যে তোমরা তাকে শ্রদ্ধা করবে এবং তিনি যা বলেন সেটাই করেন। ঈশ্বর চান যে তোমরা তাকে ভালোবাসবে এবং তোমাদের সমস্ত হৃদয় এবং সমস্ত আত্মা দিয়ে তার সেবা করবে। গড ব্লেস ইউ।